নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেছেন কিন্তু 1000 সাবস্ক্রাইবার কি করে পূরণ করবেন সেটা বুঝতে পারছেন না। প্রত্যেক দিন আপনি ভিডিও আপলোড করছেন কিন্তু 1000 সাবস্ক্রাইবার এটা একটা স্বপ্নই থেকে যাচ্ছে। তাই আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে কাজ করলে আপনি 1000 সাবস্ক্রাইবার খুব সহজেই পূরণ করতে পারবেন, আর কোন কোন ভুলগুলোকে আপনি এড়িয়ে চলবেন, আর কোন কোন কাজগুলো করলে মানুষ আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে। তাই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অল করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম যেই কথাগুলো বলবো, নতুন নতুন ইউটিউবাররা যেই ভুলগুলো করে, আজকে এক রকমের ভিডিও আপলোড করছে, আবার দুদিন পরে আবার অন্য রকমের ভিডিও তারা আপলোড করছে। যদি আপনি এই ভুলটা করে থাকেন তাহলে এখনই বন্ধ করে দিন। আপনি যেটা করবেন, যে কোনো একটা সঠিক ক্যাটাগরি নিয়ে চলার চেষ্টা করবেন। মানে আপনি ধরুন ব্লগ ভিডিও আপলোড করছেন, তাহলে সারা জীবন আপনি ব্লগ ভিডিওই আপলোড করবেন, ওখানে আর অন্য কোনো ভিডিও আপলোড করবেন না। যদি আপনি রান্নার ভিডিও আপলোড করেন, তাহলে সারা জীবন আপনি রান্নার ভিডিও আপলোড করবেন, ওখানে আর অন্য কোনো ভিডিও আপলোড করবেন না। যে কোনো একটা ক্যাটাগরি ধরে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। না হলে কী হবে, ইউটিউব বুঝতেই পারবে না যে আপনি কোন টাইপের ভিডিও আপলোড করছেন। কারণ ইউটিউবকে বুঝতে হবে যে আপনার অডিয়েন্স কারা। ইউটিউব যদি বুঝতে না পারে যে আপনার অডিয়েন্স কারা আছে, তাহলে আপনার ভিডিওটাকে ইউটিউব সঠিক লোকের কাছে পৌঁছে দিতে পারবে না। তাই আপনাকে যে কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে চলার চেষ্টা করতে হবে। তারপর 2 নম্বরে যে কথাটা বলবো, আপনি যত ভালোই ভিডিও তৈরি করুন না কেন, মানুষ যদি আপনার ভিডিওর মধ্যে ক্লিক না করে, তাহলে আপনি কোনোদিনও ভিউজ পাবেন না। তাই ভিউজ পাওয়ার জন্য যেটা করতে হবে, আপনাকে একটা সঠিক টাইটেল তৈরি করতে হবে, একটা সঠিক থাম্বনেল তৈরি করতে হবে। যদি আপনি থাম্বনেল তৈরি করে মানুষের মনের মধ্যে কৌতূহল তৈরি করতে না পারেন, তাহলে আপনার ভিডিওর মধ্যে মানুষ ক্লিক করবে না। আর আপনাকে একটা সঠিক টাইটেল তৈরি করতে হবে। টাইটেলটা এমন তৈরি করবেন যাতে মানুষ আপনার ভিডিও দেখা মাত্রই বুঝতে পারে যে আপনার ভিডিওর মধ্যে কি আছে। তাই এই দুটো জিনিসকে আপনাকে সঠিকভাবে তৈরি করতে হবে, তবেই আপনার ভিডিও সঠিক লোকের কাছে পৌঁছে যাবে। আর যত বেশি ভিউজ আসবে, তত বেশি আপনি সাবস্ক্রাইব পেতে থাকবেন। তারপর 3 নম্বর যে কথাগুলো বলবো, এই ভুলটা অনেকেই করে। নতুন নতুন তারা 8-10টা ভিডিও আপলোড করার পর তারা যখন দেখে যে ভিডিওর মধ্যে ভিউজ আসছে না, তখন তারা ধৈর্যহারা হয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দেয়। এই ভুলটা করতে পারবেন না। আপনি যেটা করবেন, নিয়মিত আপনাকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করে যেতে হবে। সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও অতি অবশ্যই আপলোড করবেন। আর এখানে একটা কথা বলে রাখি, ভিডিও যখন আপলোড করবেন, একটা নিয়মিত সময়ে ভিডিওকে আপলোড করবেন। এই নয় যে আজকে আপনি সকালবেলা 10টার সময় ভিডিও একটা আপলোড করে দিলেন, আবার 2 দিন পরে বিকাল 5টার সময় ভিডিওকে আপলোড করলেন, আবার কিছুদিন পর রাত্রি 10টার সময় গিয়ে একটা ভিডিওকে আপলোড করলেন। এই ভুলগুলো করবেন না। যে কোনো একটা নির্দিষ্ট সময়কে সেট করে নিন, যেই সময় আপনি প্রত্যেকবার ভিডিওকে আপলোড করবেন। এতে কি হবে, আপনার অডিয়েন্স বুঝতে পারবে যে আপনি কোন সময় প্রত্যেকবার ভিডিও আপলোড করেন। আবার 4 নম্বর যে কাজটা করবেন, লং ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিওকে আপলোড করার চেষ্টা করবেন। কারণ শর্ট ভিডিও খুব কম সময়ের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায়। আর এতে কী হবে, আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করতে সাহায্য হবে। তাই লং ভিডিওর সাথে সাথে অতি অবশ্যই শর্ট ভিডিওকে আপলোড করবেন। আর শর্ট ভিডিও খুব ফাস্ট আপনাকে সাবস্ক্রাইবার পূরণ করতে সাহায্য করবে। তারপর 5 নম্বর যে কাজটা করবেন, ভিডিওর প্রথম 10 সেকেন্ড এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই যখনই ভিডিও তৈরি করবেন, ভিডিওর শুরুতেই আপনি হুক ব্যবহার করবেন, যাতে আপনার প্রত্যেকটা অডিয়েন্স প্রথম 10 সেকেন্ড ভিডিও দেখার পর তারা যাতে বাকি ভিডিওটা ফুল ওয়াচ করতে বাধ্য হয়। তাই ভিডিও শুরুতে আপনাকে হুক ব্যবহার করতে হবে। তাই যখনই ভিডিও তৈরি করবেন, ভিডিও শুরুতেই আপনি বলে দেবেন যে আপনার ভিডিও দেখে মানুষ কতটা উপকার পাবে, বা আপনার ভিডিও দেখে মানুষ কতটা লাভবান হবে, সেটা ভিডিও শুরুতেই বলে দেবেন যে আপনার ভিডিওর মধ্যে কী কী জিনিস আছে, আপনি কী নিয়ে ভিডিও তৈরি করতে চলেছেন। তাই ভিডিও শুরুতেই হুক ব্যবহার করবেন। এতে কী হবে, আপনার অডিয়েন্স রিটেনশন বাড়তে থাকবে। যদি মানুষ ভিডিওর মধ্যে ঢুকলো, তা যদি ভিডিওটাকে ওয়াচ না করে যদি ভিডিও থেকে বেরিয়ে চলে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিওর জন্য একটা ব্যাড রেজাল্ট তৈরি হবে, আর আপনার ভিডিও একটা জায়গায় থমকে দাঁড়িয়ে যাবে। কারণ মানুষ যদি আপনার ভিডিওকে ফুল ওয়াচ না করে, তা যদি ভিডিও থেকে বেরিয়ে চলে যায়, তাহলে তারা আপনাকে সাবস্ক্রাইব করবে না। তাই সাবস্ক্রাইব বাড়াতে হলে ভিডিওকে ফুল ওয়াচ করাতে হবে। তার জন্য ভিডিওর শুরুতেই আপনাকে হুক ব্যবহার করতে হবে।
তারপর 6 নম্বর যে কথাটা বলবো, অনেক সময় কি হয়, ভিউয়াররা ভিডিও দেখার পর আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যায়। তাই আপনি যেটা করবেন, ভিডিওর মাঝখানে সাবস্ক্রাইব করার বাটন অ্যাড করবেন। আর ভিডিওর লাস্টে অতি অবশ্যই এই কথাটাকে বলবেন যে ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অতি অবশ্যই এই কথাটাকে বলবেন, কারণ আপনার এই ছোট্ট একটা কথা আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে অনেক বড় একটা ভূমিকা পালন করবে। তারপর 7 নম্বর যে কথাটা বলবো, মানুষ ইউটিউবে আসে সমস্যার সমাধান পেতে। তাই আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেই কন্টেন্টটা দেখে মানুষের উপকারে আসে। তাহলেই দেখবেন মানুষ ভিডিও দেখার পর তারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বাধ্য হবে। আপনি যত বেশি মানুষের সমস্যার সমাধান করতে পারবেন, তত বেশি আপনার ভিডিওতে ভিউজ হবে এবং তত বেশি তারা ভিডিও দেখার পর আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। তাই অতি অবশ্যই আপনি এমন কন্টেন্ট চুজ করবেন যেই কন্টেন্টটা প্রত্যেকটা মানুষের প্রয়োজনে লাগে। তারপর 8 নম্বর যে কথাটা বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, কারণ 1000 সাবস্ক্রাইবার কোনোদিনও একদিনে আসে না। কারোর 1 মাস সময় লেগেছে, কারোর 6 মাস সময় লাগতে পারে, আবার কারোর 1 বছর সময় লাগতে পারে। তাই আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। একটা সময় আপনি 1000 সাবস্ক্রাইবার ঠিক পূরণ করতে পারবেন। আর আপনি যদি এআইকে দিয়ে থাম্বনেল বানাতে চান, তাহলে এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখে আপনি থাম্বনেল বানানো শিখতে পারেন। আর আপনি যদি ভিডিওতে এসইও করা শিখতে চান, তাহলে এখানে একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটা দেখে আপনি এসইও করা শিখতে পারেন।